গভীর রাত, চারদিকে নিঃশব্দ নিস্তব্ধতা। প্রকৃতি যেন এক গাঢ় চাদরে নিজেকে ঢেকে রেখেছে। এই অমাবস্যার রাতেই বহু বছর ধরে লোককথা আর কুসংস্কারের জন্ম হয়। আর এই অমাবস্যার রাতকেই শিকারের জন্য বেছে নিয়েছিলেন বৃদ্ধ গফুর শেখ। কিন্তু সেদিন তার জালে যা উঠেছিল তা কেবল মাছ ছিল না, ছিল নদীর অতল গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অভিশাপ। গফুর শেখ বয়স ৭০-এর কোঠা পেরিয়েছে, কিন্তু হাতের পেশিতে এখনও যেন নদীর জোয়ার ভাটার জোর। সারা জীবন তিনি এই আলেয়া নদীর মাছ ধরেছেন। আজ অমাবস্যা, রাতের আকাশ ঘন কালো, চাঁদ নেই। এমন তিথিতে আলেয়া নদীতে মাছ বেশি ওঠে, এ কথা পুরনো জেলেরা সবাই জানে। তবে এই রাতে নদীর ধারে কেউ সাহস করে আসতে না, কারণ লোকমুখে প্রচলিত আছে অমাবস্যার রাতে নদীর গভীর থেকে কিছু একটা উঠে আসে। গফুর সেসব কথায় কান দেন না। পেটের তাগিদে ভয় তার কাছে তুচ্ছ। তিনি সন্তর্পণে তার জালটি নদীর মাঝখানে নিক্ষেপ করলেন। জালটি জলে পড়ার শব্দ ছাড়া চারদিকে আর কোনো শব্দ নেই। নদীর জল এই রাতে একেবারে কালো দেখায়, আর তার কিনারে ঝোপঝাড়ের ছায়া যেন শত শত অশুভ মূর্তি তৈরি করেছে। কিছুক্ষণ অপেক্ষার পর গফুর বুঝতে পারলেন জালে ভারী কিছু একটা আটকেছে, এত ভারী যে তার হাতের পেশি টান টান হয়ে গেল। নিশ্চয়ই কোনো বড় রুই বা কাতলা, মনে মনে ভাবলেন গফুর। তিনি প্রাণপণে জাল টেনে ধরলেন। জালে যে টানটা পড়ছিল তা কোনো মাছের ঝাঁক নয়, যেন এক অদৃশ্য পাথর টেনে ধরেছে। দীর্ঘ চেষ্টার পর যখন জালটা জল ভেদ করে ডাঙায় উঠল, গফুরের শ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। জাল ভেদ করে যা উঠে এলো তা কোনো মাছ নয়, ছিল একটা মেয়ে। অত্যন্ত ফ্যাকাশে তার ত্বক, চোখে পলক নেই, ভিজে চুলগুলো মুখের ওপর লেপটে আছে। পরনে ময়লা ছেঁড়া একটি শাড়ি, তার শরীর থেকে টপ টপ করে জল ঝরছে, যা মাটিতে পড়তেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। মেয়েটির চোখ দুটো ছিল অস্বাভাবিকভাবে বড় এবং কালো, তার দৃষ্টি ছিল ভয়ঙ্কর স্থির। গফুর শেখ জালটি ফাঁদ থেকে ফেলে দিয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। তার অভিজ্ঞ জীবনে এমন কিছু তিনি দেখেননি। মেয়েটি নড়ল, তার ঠোঁটের কোণে একটি শীতল বাঁকালো হাসি ফুটে উঠল। সে কথা বলল, কিন্তু তার কণ্ঠস্বর মানুষের মতো ছিল না। মনে হলো নদীর জলের গভীর থেকে উঠে আসা স্রোতের মতো তার কথাগুলো ভেসে আসছে। অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেঙে মেয়ে প্রেতাত্মাটি বলল, তুমি আমার জায়গায় এসেছ। গফুর কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। তার সমস্ত সাহস যেন নদীর কালো জলের নিচে তলিয়ে গেছে। আমার জায়গা, প্রেতাত্মাটি ফিসফিস করে বলল, এই নদী আমার ঘর, এই অমাবস্যা আমার দিন, তুমি কেন এলে? গফুর কোনোমতে কাঁপা গলায় বললেন, আমি জেলে মাছ ধরি। মাছ? প্রেতাত্মাটি হিস হিস করে হেসে উঠল, এখানে মাছ নয়, মানুষের রক্ত ঝরে, আমার রক্ত। এরপর প্রেতাত্মাটি তার মৃত্যুর করুণ কাহিনী শোনাল। বহু বছর আগে এক অমাবস্যার রাতে এক প্রেমিক তার সাথে প্রতারণা করে তাকে এই নদীতে ডুবিয়ে মেরেছিল। সেই থেকে সে এই নদীর গভীরে বাস করে, অপেক্ষা করে। সে অপেক্ষা করে এমন একজন মানুষের, যে এই পবিত্র রাতের নিয়ম ভেঙে তার এলাকায় প্রবেশ করবে। প্রেতাত্মাটি ধীরে ধীরে জাল ছেড়ে গফুরের দিকে এগোতে শুরু করল। তার ভেজে শরীর থেকে যে ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল তাতে গফুরের হাড় পর্যন্ত জমে যাচ্ছিল। তুমি আমার একাকিত্ব ঘোচাতে এসেছ বৃদ্ধ, তার স্বরে এক ভয়ঙ্কর ক্ষুধা। তুমি জাল ফেলোনি, তুমি আমাকে ডেকেছ। এখন এই নদীর গভীরে তুমি আমার সঙ্গে থাকবে। গফুর আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। জাল, নৌকা, মাছ ধরা সরঞ্জাম সব ফেলে তিনি প্রাণপণে দৌড় লাগালেন। প্রেতাত্মাটির সেই শীতল হাসি আর তার ভয়ঙ্কর ফিসফিসানি তার পিছু নিল। পরদিন সকালে গ্রামের লোকজন নদীর ধারে কেবল গফুর শেখের নৌকা আর জাল দেখতে পেল, কিন্তু গফুর শেখকে আর খুঁজে পাওয়া গেল না। অমাবস্যার রাতেও আজও কেউ সাহস করে আলেয়া নদীর ধারে যায় না, কারণ রাত 2:15 নদীর জল থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর শীতল কণ্ঠস্বর, যে বলে ওঠে, তুমি আমার জায়গায় এসেছ।